অনেক দিন পরে আরিয়ানের বাবা আজকে বাজার থেকে মাছ কিনে আনছেন, তাও আবার পুঁটি মাছ। দেখুন, তো এখানে 100 টাকার মাছ আছে। আর উনি বাজারে গেলে বেছে বেছে এই ছোট মাছগুলোই নিয়ে আসেন। জুবাইর আমাদের বাড়িতে আসার পরে আরিয়ানের বাবা বাজার করা প্রায় ছেড়ে দিয়েছেন। জুবাইর প্রতিদিন বাজার করে, তো আজকে উনাকে বলেছিলাম মাছ আনার জন্য, উনি নিয়ে আসছেন পুঁটি মাছ। তো যাই হোক, খারাপ না, পুঁটি মাছগুলো বড় বড় আছে, কাটতে সুবিধা হবে। সেই সাথে নিয়ে আসছেন কিছু আম। উনি বাজারে গেলেই আম কিনে আনেন, যেহেতু আরিয়ান আম পছন্দ করে। আর আরিয়ানের সাথে সাথে আমিও কিন্তু ফলের মধ্যে এই আম অনেক বেশি পছন্দ করি। আর কোনো ফলের সিজনে আমি অতটাও ফল কিনি না। আর যখন আমের সিজন আসে তখন দেখা যায় বাজারে কেউ গেলে বা আমি গেলে 2 কেজি 4 কেজি 5 কেজি আম নিয়ে আসি। কেন জানি গরমের সময় আম খেতে আমি ভীষণ পছন্দ করি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বাইরের দিকে বেরিয়ে মোরগগুলোর জ্বালায় হাঁটা যায় না, পা চারদিক থেকে মানে পা একেবারে কামড়ানো শুরু করে দেয়। তো ওদেরকে একটু চাল দিলাম। মুরগ আমরাও তো পালি, কিন্তু আমার ভাবি ওই যে আসাম ভিলেজ লাইফস্টাইল, উনার বাড়ির বিলাই থেকে শুরু করে মুরগ ছাগল মানে সবকিছুকে উনি এত আদর করেন, তো সবাই গড়ে চলে আসে। আমার ছাগলটাও আরিয়ানকে আমার ভাবি দিয়েছিলেন। আমার ছাগলটার অবস্থা তো আপনারা দেখছেন, ও ঘরে আসতে আসতে বিছানা পর্যন্ত উঠে যায়। প্রত্যেক দিনের ভিডিওর তুলনায় আজকের ভিডিওটা খুব ছোট, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো আজকে একসাথে দুইটা সুখবর আহ আপনাদেরকে দেখাবো। তো এখানে মাছগুলো আনা হয়েছিল, মাছ কাটার জন্য রাহিলা তো একেবারে উস্তাদ, আর শিফাও হেল্প করবে। তো ওরা এখন মাছ কাটবে, আর আমি ওইদিকে গোড়ের দিকে আর কি কিছু কাজ করব। যদিও মাছগুলো একটু বড় বড় আছে, কাটতে তেমন একটা অসুবিধা হবে না। না, বমি করবো। কাঁচা মাছ দিস না, বমি করবো আর বাদে অভ্যাস হইব, মাছ চুরি করে খাইব। আমি এখন আমার বেডরুমটাকে একটু গুছাবো। পুরো বেডরুমটা এলোমেলো হয়ে আছে। আর আমি আসলে আমার কাজগুলো আমি আমার মতন করে করার চেষ্টা করি। শিফা সকালে ঘর ঝাড়ু দেয়, আর ঘর গুছানোর কাজটা একান্ত আমার, কারণ ওদের গুছানোতে আমার পোষায় না। যদিও ঘর আমি গুছাই, তবে ফার্নিচার গুলো গত 2-4 দিন থেকে আর মুছা হয় নাই, ধুলাবালু পড়ে গেছে, মেশিনটার উপরে অনেক ধুলাবালু পড়ছে। তো যাই হোক, ফার্নিচার গুলো একটু মুছে নিব, আর সেই সাথে বিছানাটা গুছাবো, বিছানার বালিশের কভার গুলো চেঞ্জ করব। সেদিন নতুন 6টা বালিশের কভার কিনছিলাম। তো আমাদের গড়ে এই বালিশের কভার গুলো দেখা যায় 2টা একসাথে পাওয়া যায়, জোড়া হিসাবে পাওয়া যায়। আর আরিয়ানের যেহেতু আলাদা একটা বালিশ, আরিয়ান সব সময় বালিশ নিয়ে ঝামেলা করে, তাই ওর বালিশের কভারটা আমি একটু অন্য কালারের দেখে, মানে 2টা এক কালার আর ওটা আর একটু অন্য কালারের নেই, যাতে ওর বালিশ কোনটা ওটা ও চিনতে পারে। তো যাই হোক, এখানে আমাদের বালিশের কভার গুলো থেকে আরিয়ানের বালিশের কভারটা আমার কাছে বেশি সুন্দর লাগতেছে। আমার অনেক ভিউয়ার্স আপুরা দেখা যায় মাঝে মধ্যে কমেন্ট করেন যে তুমি এত বক বক করো ভিডিওতে। আসলে আমার বক বক শেষ হয় না, আমি বাস্তবে এরকম একটু বেশি কথা বলি। আর তাছাড়াও আমি ভিডিওতে মিউজিক ছাড়া ভিডিও করার চেষ্টা করি। ওই জন্য আর কি দেখা যায় একটু বেশি সময় ধরে আপনাদের সাথে বক বক করা হয়। তাছাড়া আমি আরেকটা জিনিস দেখছি, আমি যেদিন ভিডিওতে একটু কম কথা বলি, আমার কিছু ভিউয়ার্স আপুরা আছেন যারা বলেন যে আজকে ভিডিওতে বেশি কথা বলো নাই, সেজন্য ভালো লাগেনি। আবার মাঝে মধ্যে কিছু আপুরা কমেন্ট করেন তুমি সিলেটি ভাষায় কেন ভিডিও করো না। তো যাই হোক, আমিও চিন্তা ভাবনা করতেছি মধ্যে 2-1 দিন সিলেটি ভাষায় ভিডিও করব, চেষ্টা করব, দেখা যাক যদি ভালো রেসপন্স পাই। বা আমার তো সব ধরনের ভিউয়ার্সরা আছেন, সিলেটি নন সিলেটি, সেজন্য আমি চাইলেও আসলে হঠাৎ করে সিলেটি ভাষায় ভিডিও করতে পারি না। যদিও আমার ইচ্ছা সিলেটি ভাষায় যদি আমি প্রথম থেকে ভিডিওটা শুরু করতাম, তাহলে হয়তো আজ এই ঝামেলা হতো না। আর নিজের মাতৃভাষায় যেভাবে সুন্দর করে কথা বলা যায়, অন্য ভাষায় আসলে কথা বলা যায় না। আমাদের আঞ্চলিক ভাষাও যেহেতু সিলেটি, মাতৃভাষাও সিলেটি। তো যাই হোক, আমি চেষ্টা করব মধ্যে 1-2 দিন সিলেটি ভাষায় ভিডিও করার, দেখা যাক কেমন রেসপন্স পাই। তাছাড়া আমার কিছু নন সিলেটি ভিউয়ার্স আছেন যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন, তো তাদেরও বুঝতে অসুবিধা হয়।
তো যাই হোক, আমি আসলে কি করব বুঝতে পারি না। মাঝে মধ্যে এরকম কমেন্টও আসে, ওই রকমও কমেন্ট আসে। কার কোথায় রাখবো বা কার কোথায় গুরুত্ব দিব সেটাই বুঝে উঠতে পারি না। ওইদিকে চলে আসছি এখন কিছু ভেন্ডি পাড়ার জন্য। এই বছর আমার ভেন্ডি সেরকম একটা হয় নাই। তো এখানে টুকটাক কিছু ভেন্ডি হয়, আজকেও দেখতে পাচ্ছি কিছু ভেন্ডি বুড়া হয়ে যাচ্ছে, তো ওগুলোই পেরে নিচ্ছি। সেই সাথে আজকে আমার সবজি বাগানে আবার একটু কাজ করব। বেশ কয়েকদিন হয়ে গেছে সবজি বাগানের পিছনে একেবারেই সময় দিচ্ছি না, কারণ কোনো নতুন করে কোনো সবজি টবজি লাগানো হচ্ছে না, আর পুরনো যে টুকটাক সবজি আছে ওগুলোতে তো সবজি হচ্ছে। তো এখন দেখুন, আমি ওই যে জিঙ্গা লাগিয়েছিলাম ওখান থেকে কিছু পুরনো জিঙ্গার গাছ আমি কেটে ফেলে দিচ্ছি, কারণ ওই জিঙ্গার গাছগুলো বুড়া হয়ে গেছে, এখন আর নতুন করে কোনো জিঙ্গা হচ্ছে না। আর আমার এই জায়গাটার প্রয়োজন, যেহেতু শিম লাগানোর সময় চলে যাচ্ছে। আমাদের এদিকে অনেকে শিম লাগিয়েছে, এমনকি শিমের গাছ প্রায় 1 হাত লম্বা হয়ে গেছে, কিন্তু আমি কেন জানি কোন সময় কোন সবজিটা লাগাই সেটাই বুঝে উঠতে পারি না। শিম লাগানোর সময় যে বর্তমানে চলে যাচ্ছে এটা আমার মাথায়ও ছিল না। তো যাই হোক, এখন ভাবলাম যে জিঙ্গার গাছগুলো কেটে দেই। ওইদিকে জিঙ্গার গাছগুলো আগে লাগিয়েছিলাম, ওগুলো একটু বেশি বুড়া হয়ে গেছে, তো ওগুলো আর রেখে লাভ নেই, গাছগুলো শুধু কেটে ফেলছি। আর মাচায় ওঠার জন্য যে সাপোর্ট গুলো দিয়েছিলাম ওটা রেখে দিছি, কারণ আমি যদি এখানে শিম লাগাই তাহলে শিমের গাছগুলো যখন একটু বড় হবে তখন আবার সাপোর্টের প্রয়োজন হবে। তাই মধ্যের জায়গাটা শুধু বের করে কুড়ে ওখানে বীজ লাগিয়ে দিব। আমার মুরগি এবং ছাগল রাখার ঘরের উপরে যে মাচাটা আছে ওই মাচাটা এবছর শিম লাগাবো, কারণ এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় আমার শিম তেমন একটা ভালো হয় না। আর এখানে দেখুন 2টা লাউ গাছ, আমি যে লাউ গাছগুলো লাগিয়েছিলাম কিছুদিন আগে, তো বৃষ্টির কারণে পচে গেছে। 2টা লাউ গাছ আছে, ওগুলো সাইডে রেখে দিছি। যদিও লাউ গাছগুলো আমি শেষমেশ এখানে রাখবো না, ওখান থেকে উঠিয়ে অন্য কোনো জায়গায় লাগিয়ে দিব, কারণ এই মাচাটার উদ্দেশ্যে আগে লাউ গাছগুলো লাগিয়েছিলাম। তো এখন যেহেতু এই মাচাটায় আমি শিম লাগিয়ে দিব, তাই ওই মাচায় লাউর গাছগুলো উঠানো যাবে না। মাটি কুড়াকুড়ির কাজ শেষ, অনেকটা শিম লাগাবো, কারণ শিম সবজিটা আমার অনেক পছন্দের। আর আজকে বেশি লাগাবো না, একদিন একদিন করে টুকটাক এরকম কিছু লাগাবো। তো এখানে দেখুন শিমের বীজ, ওগুলো সেদিন যে বিয়ে বাড়ি থেকে আমার এক বাগনির বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে ওই শিমের বীজগুলো আনছি, ভালো জাতের শিম ও বললো, তাই বীজ নিয়ে আসলাম। তো যাই হোক, লাগিয়ে দেখি কেমন হয়। সিমেন্ট দিয়ে তো ফেক দিয়ে জেলালে ভয় নলাউলে ভয় সিমেন্ট তখন রাখ রাখিয়া পানি দে খেসু খেসু আমার বাইরে যে রান্নাঘরটা করেছিলাম ওটা যেহেতু বর্ষার সিজনে করা হয়েছে, তাই এটা নিয়ে অনেক সমস্যা পোয়াতে হচ্ছে। উম বাইরের বৃষ্টির পানি ছিটাফোঁটা ভেতরে চলে আসে, আর ওই যে কেঁচু আছে ছোট ছোট কেঁচু, তো ওই কেঁচুগুলোর যন্ত্রণায় শেষমেশ দেখুন আমি সিমেন্ট দিয়েই গোটা লেপে দিচ্ছি। মানে সিমেন্ট দিয়ে আর কি, এই কাদার মতন, কাদা দিয়ে যেভাবে লেপা হয় ওইভাবে সিমেন্ট দিয়ে পাতলা করে লেপে দিচ্ছি, যাতে উপর দিকটা একটু শক্ত হয় আর কেঁচুগুলো মাটির নিচ থেকে উপর দিকে যেন উঠতে না পারে। মাটি দিয়ে লেপার পরে আজকে লেপা হবে, কালকে দেখা যাবে কেঁচু মাটি তুলে দিছে। তো যেটা আসলে আমার এত খারাপ লাগে, কেঁচু জিনিসটা আমি একেবারেই সহ্য করতে পারি না। তো এখানে কেন জানি এত কেঁচুর মাটি উঠায়।
তো শেষমেশ সিমেন্ট দিয়ে লেপে দেখি কেমন হয়। প্রথমে পলিথিন পেতে লেপতে চাইছিলাম, কিন্তু পলিথিনটা এখানে শুকানোর পরে উঠে গেছে। তো বারবার কাজ করতে হচ্ছে। শেষমেশ বুদ্ধি করলাম যে সিমেন্ট দিয়ে লেপে দিই, কারণ আমি নিচের দিকটা ডালাই দিব না, এভাবেই মাটি রাখবো আর মাটির উপর দিকটা সিমেন্ট দিয়ে লেপে দিই। লেপা শেষ করতে না করতে চলে আসছে দেখুন বৃষ্টি। বৃষ্টির মধ্যে একজন দেখুন গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন, গাড়ি বৃষ্টির পানিতে ধোয়ার জন্য। খুব বেশি গরম লাগছে, একটু আগে বৃষ্টি হয়েছে, এখন যাই হোক বৃষ্টিও থেমে গেছে। তো বাড়িতে আম আনলে আমি এভাবে আম হাতে নিয়ে খোসাটা কামড়ে কামড়ে ফেলে, মানে আস্ত আম হাতে নিয়ে যতক্ষণ না খেতে পারতেছি ততক্ষণ আম খাওয়ার যে স্বাদটা সেটা আমি পাই না। তো ছোটবেলা তো আমরা কম বেশি সবাই এরকম আম খেয়েছি, বিশেষ করে আমরা যারা গ্রামে বড় হয়েছি মুখ দিয়ে কামড়ে কামড়ে আম খাইনি এরকম মানুষ খুব কম পাওয়া যাবে। তো সেই অভ্যাসটা রয়ে গেছে। এখন যখনই আম আনা হয়, মানে সবাই কেটে কুটে খেলেও আমি একটা আম হাতে নিয়ে এভাবেই আর কি আস্ত খাই। তো ওই খাওয়ার মধ্যে যে তৃপ্তিটা আছে কেটে খাওয়ার মধ্যে, ওটা পাওয়া যায় না। আজকে আপনাদের সাথে একটা ভালো খবর শেয়ার করব। অনেক কষ্ট অনেক কষ্টের পর ফাইনালি একটা ভালো কাজ হতে যাচ্ছে, যেটার জন্য আমরা অনেক খুশি। তো চলুন আপনাদেরকে দেখাই। আমাদের এই রাস্তাটা, মানে বাড়ি থেকে একটু বৃষ্টি হলেই বাড়ি থেকে বের হওয়া যায় না, এত বেশি কাদা হয়। তো এই রাস্তাটা তো আমাদের একার না, ওই যে আমাদের বাড়ির উপরে মন্দির দেখতে পাচ্ছেন, ওই মন্দিরের সাথে শেয়ার, মানে যৌথ রাস্তা এটা। অনেক আগ থেকে এই রাস্তাটায় কাজ হওয়ার কথা ছিল। এই যে দেখুন সাইড দিয়ে কিছু গার্ডওয়ালও দেওয়া হয়েছে। তো রাস্তাটার কাজ হওয়ার কথা ছিল, তো হচ্ছে বলে কিছুদিন পর পর দেখা যায় মাটি কাটানো হয়, তারপরে আবার কাজ বন্ধ হয়ে যায়। তো ফাইনালি এখন রাস্তার কাজ শুরু হয়েছে। এখন এখানে ব্লক বসানো হবে। দেখুন পাথর ফেলে রুলার দিয়ে জায়গাটাকে আর কি সেট করা হচ্ছে। আর ওইদিকে ব্লকস চলে আসছে। রাস্তাটা আর কি পুরো রাস্তাটায় ব্লকস বসানো হবে, একেবারে মেইন রাস্তা থেকে এই রাস্তা অবধি, এই যে এদিকে মন্দির পর্যন্ত ব্লকস বসানো হবে। তো যেটাতে সব থেকে বেশি উপকৃত হব আমরা, কারণ আমাদের তো এই যে দেখুন স্কুল, আর স্কুল থেকে বৃষ্টির দিনে বাচ্চারা যখন বের হয়, মানে অনেক বাচ্চা আছে দপাস দপাস করে পড়ে যায়। আর আমাদের তো এত ফান্ড নেই যে পার্সোনালি একটা যৌথ রাস্তার কাজ পার্সোনালি করাবো। তো এই রাস্তায় এত বেশি কাদা ছিল, ওখান থেকে মেইন রোডে যেতে অনেক সময় জুতা হাতে নিয়ে যেতে হয়, আর অনেক বাচ্চারা দপাস দপাস করে পড়ে। তো যাই হোক ফাইনালি কাজটা হচ্ছে, যেটা দেখে আমি এত খুশি যেটা বলে বোঝাতে পারবো না। তো যখন শুকনোর সিজন আসে তখন কিন্তু কোনো প্রয়োজনে গাড়ি আমাদের উঠান পর্যন্ত আসে, কারণ রাস্তাটা তখন শুকনো থাকে। গাড়ি এদিক দিয়ে এসে মানে আমাদের উঠান পর্যন্ত গাড়ি আনা যায়। আর এখন বর্ষার সিজনে একজন পেশেন্টকেও যদি বাড়ি থেকে নামিয়ে নিতে হয়, তাহলে কুলে করে বইয়ের মানে মেইন রাস্তা অবধি নিতে হবে। এদিকে গাড়ি আসার কোনো চান্সই ছিল না বর্ষার সিজনে। তো যাই হোক এখন আমাদের সুবিধা হলো, যেহেতু এটা যৌথ রাস্তা, তো সরকারিভাবে স্কিম আসছে রাস্তাটার কাজের জন্য। তো এই কাজটা হয়ে গেলে তারপরে এই দিকটা তো আমাদের পার্সোনালি করাতে হবে।
তো আমরা কি করব, এখান থেকে ওই সাইড দিয়ে আরও কিছু ব্লকস বসিয়ে দিব, এতে করে মানে আর কাদার সমস্যাটা চলে যাবে, বাচ্চারাও আর পড়বে না। সেই সাথে আরো একটা জিনিস আপনাদেরকে দেখাই। আগে তো আমাদের বাড়িটা এখানে একেবারে একা ছিল, আমাদের পাশে মাত্র একটা বাড়ি ছিল আমাদের বাড়ির নিচে। তো এখন দেখুন আমাদের বাড়ির ঘরের সামনে আরো একটা বাড়ি হচ্ছে, যেটা আসলে আমাদের জন্য অনেক খুশির একটা বিষয়। ওই যে দেখুন এখানে নতুন করে একটা বাড়ির কাজ শুরু হয়েছে। আমাদের বাড়ির পাশে আরো এক পরিবার প্রতিবেশী আসতেছে, যেটা আমার জন্য খুব খুশির একটা খবর। তো রাস্তাটা সম্পূর্ণ হয়ে গেলে আমরাও মানে ওখানকার কর্মী যারা আছেন তাদের সাথে কথা বলে দেখব, যদি সম্ভব হয় তাহলে এদিক থেকে, যদি পারি আর কি, তাহলে এদিক থেকে যে রাস্তা অবধি ব্লকস বসিয়ে দিব। তারপরের দিন এতক্ষণ আমি গতকালকের ভিডিও শেয়ার করেছি। তো আজকে বিকালে দেখুন রাস্তার কাজ আরো বেশি হয়েছে। আজকে এখানে পাথর ফেলা হয়েছে, মানে রাস্তার কাজটা খুব দ্রুত গতিতে এগোচ্ছে, মনে হচ্ছে বেশি দিন লাগবে না, রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা যে আমাদের জন্য কতটা খুশি সেটা বলা যাবে না। নাহলে শুট চলেননি, মেঘলা করে আজ কিন্তু মেঘাইব। দেখেছেন মন্দিরের উপরে দেখো তখন খাম হয়েছে, পুরা পাথর ফালাই দিছ না নি, বাহ পুরা সুন্দর হয়ে গেছে তো। এ হ্যাঁ, ও পুরা মনে হয় উপরে দিয়ে রাস্তা আইব। তোর বাপ খানো হাঁটতে হাঁটতে উপর দিকে চলে আসছি রাস্তাটা কতটুকু হচ্ছে সেটা দেখার জন্য। ব্লগস তো সারাখানো বইবা সুন্দর ওর স্কুল বিকালকু রই দিগু যে মিটা মিটা এ পুরাও সাইড পর্যন্ত রাস্তা। এটা হচ্ছে মন্দির মূলত। এই মন্দিরের সাথে আমাদের রাস্তাটা জয়েন্ট। তো উপর থেকে, সম্পূর্ণ উপর থেকে কাজ হচ্ছে। আর ওই যে দেখুন মন্দিরের উপর থেকে আমাদের বাড়িটা দেখাচ্ছি। ওই যে দেখুন ওখানে রাহিলা কাজ করতেছে, আর ওই যে নিচে আমার রান্নাঘর দেখতে পাচ্ছেন। তো উপর থেকে বাড়িটা একেবারে জঙ্গলের মতন লাগতেছে। যদিও আমাদের বাড়িতে জঙ্গল নয়, তবে এই যে যেখানে জঙ্গলগুলো আছে ওই জায়গাটা আমাদের না, তাই আমরা চাইলে ওগুলো পরিষ্কার করতে পারবো না। তো ওই যে নিচে আমাদের বেড়া দেখা যাচ্ছে, আর রাহেলা কাজ করতেছে। ওই যে আমার রান্নাঘর, স্কুল ঘর, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখুন আমার মুরগগুলো দৌড়াচ্ছে, আর ওই যে আমার রান্নাঘরের চুলাটা পর্যন্ত দেখা যাচ্ছে, দেখুন। এবার আমরা রাস্তা বনি যাওয়ার, আমরা রাস্তা বনি যাওয়ার। সুন্দর হয়েছে। উপর থাকি রাস্তা গিয়া 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 একদম মোবাইল ঘুরিয়ে লামছে না। কি মিষ্টি একটা বিকালের রোদ দেখুন, মনে হচ্ছে আজকে রাতে বৃষ্টি হবে। আজকে মেঘ দিব রে, রোদ দেখ আজকু রোদ লাল হাঞ্জা হয়ে যার, কিন্তু আবার রোদ লাল লাল রোদ যেদিন দে দিন মেঘ দে রাত। আসমান দেখছেন ও দেখ চিত্র হয়ে গেছে একদম। আসেন আসেন আর যাই গিয়া। এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত পাথর ফেলা হয়েছে। তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।